গুরুচাঁদ, জয় গুরুচাঁদ। শুভ শুভ শুভদিন 179তম শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন। এই জন্মদিনে আজ গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ গোপালগঞ্জ এর পক্ষ থেকে আজকের এই আলোচনা সভা ও ধর্মসভা আমি সকলকে সভাপতি সহ সকলকে প্রণাম জানিয়ে আমি শুধু একটা কথা বলতে চাই। আমি ছোট থেকেই আমার একটা স্বপ্ন যে আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমি যেন মৃত্যুর আগে মতো হয়ে মরতে পারি। আমি জানি না যে আমার সেই স্বপ্ন পূরণ হবে কি হবে না, তবে আপনাদের আশীর্বাদ এবং আপনাদের চরণ ধরে পেলে হয়তো আমার স্বপ্ন পূরণ হবে। আমি আমার চলার পথে আমি একটা জিনিস স্মরণ রাখি যে আমি ঠাকুরের নামের যে মহিমা, এটা যদি আমি প্রচার করতে না পারি, মানুষের কাছে পৌঁছে দিতে না পারি, অন্তত পক্ষে নামের যেন কলঙ্ক হোক এমন কর্মকাণ্ড যেন আমি না। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে যারা ঠাকুরের ভক্ত, আমরা অতি উৎসাহী হয়ে আজ আমরা মতো সমাজটাকে আমরা বিভক্ত করে ফেলেছি। আমি আপনাদের চরণে মিনতি রেখে একটা কথা বলবো যে আমরা ঠাকুরের ভক্ত, আজ হরিচাঁদ গুরুচাঁদের আদর্শে আমরা যারা চলি, আমাদের কোনো কর্মকাণ্ডে যেন কেউ ব্যথা না পায়, তাহলেই আমাদের এই মতো ধর্মের যে মহিমা, যে আদর্শ সকলের কাছে পৌঁছে যাবে। আজ কিন্তু এমন একটা পর্যায়ে এসেছে, আমরা সনাতন ধর্মী হয়েও আমরা কেউ মতুয়া, কেউ বৈষ্ণব, কেউ বিভিন্ন আদর্শে আমরা অনুপ্রীত হয়ে বাংলাদেশের রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগ, বিএনপি, জামাত এক একটি ধারায় কেউ কাউকে সহ্য করতে পারে না, আমরাও তদ্রূপ হয়ে গেছি। যদি সত্যি রাজনীতি বলো, ধর্মনীতি বলো, এতে আমাদের একটাই মাথায় রাখতে হবে যে আমরা একে অপরের জন্য যদি আমরা নিবেদিত না হই, তাহলে রাজনীতি অবৃথা, ধর্মনীতি অবৃথা। আপনি একটা মতে আছেন, আপনার আচার আচরণ দেখে সে আপনার মতে, অন্য মানুষ আপনার মতে আসতে বাধ্য হবে। কিন্তু আপনি যদি সে মতের আদর্শের বাইরে হয়, তাকে যদি আপনি রূঢ় কথা বলেন, তাহলে কিন্তু কখনো সে কিন্তু আপনার পথে সে মতো হবে না। তদ্রূপ আমি আরেকটা জিনিস দেখেছি যে আমাদের শুধু বৈষ্ণব মতর মধ্যে পার্থক্য নয়, আমরা দেখেছি মততেও কিন্তু পার্থক্য। আমার বাড়ি প্রতি বছর জন্মলগ্ন থেকে দেখে আসছি, গোড়াকান্দি ঠাকুরের এই শ্রীরানের সময় মতর দল আসে, কিন্তু সত্যি আগে একটি দল, এই 5 বছরে 5টি দল হয়েছে। একটি দল থেকে 5টি দলই কিন্তু আমার বাড়ি আসে। আরেকটি দল 3টি দল হয়েছে, আরেকটি দল 2টি দল হয়েছে। কিন্তু আমার কথা যে আমরা এই যে মতো সংঘ, মতো মিশন, হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ, আমরা এক একটি সংঘ, আমরা মনে হয় এক একটি রাজনৈতিক দল। কিন্তু আমাদের উদ্দেশ্য কি? আমরা যদি হরিচাঁদ ঠাকুরকে, হরিচাঁদ ঠাকুরের আদর্শ হই, আমার শত্রু যদি ঠাকুরের আদর্শ হয়, ঠাকুরের কর্মকাণ্ড করে, তাকে আমার সহযোগিতা করতে হবে এবং ওই কর্মকাণ্ডে আমার ঝাঁপিয়ে পড়তে
মতো হন, আজকে কোনো হরিবাসরে যদি আমার নিমন্ত্রণ লাগে, নিমন্ত্রণ ছাড়া যদি আমি ওখানে যেতে না পারি, তাহলে আমি জীবনে কখনো মতো হতে পারবো না। ঠাকুরের নামে যদি আপনি মাতোয়ারা না হন, তাহলে আপনি নামের আগে যদি মতো রাখেন, তাহলে আমরা মতো সমাজ বিতর্কিত হব। আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ছোট ভাই হিসেবে, আমি একজন গুরুচাঁদের সৈনিক হিসেবে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের একটি আদর্শে আমাদের দীক্ষা নিতে হবে। আমরা সকল সনাতনী, আমরা একটি জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঠাকুরের আদর্শে অনুপ্রেরিত মুখে, কিন্তু বাস্তবে নয়। আমি যদি ঠাকুরের ভক্ত হই, তাহলে ঠাকুরের বাণীকে যদি আমি শ্রদ্ধা না করি, আমার গুরুচাঁদ ঠাকুর কি করছে এটা আমার দ্বারা আপনার দ্বারা সম্ভব নয়। অতএব ওটা আপনাদের ভালো করার দরকার নাই। গুরুচাঁদ ঠাকুর যা করতে পেরেছে, হরিচাঁদ ঠাকুর যা করতে পেরেছে, আমি আপনি কারো দ্বারা কিন্তু সেটা সম্ভব নয়। কিন্তু তাদের যে নির্দেশ, আদেশ, তাদের বাণী, এটা মেনে করা সকলের দ্বারা সম্ভব। কি এটা কি অসম্ভব? ঠাকুর এমন কোন দ্বাদশ অধ্যায় হরিচাঁদ ঠাকুর দিয়েছেন যা আপনার দ্বারা সম্ভব নয়। গুরুচাঁদ ঠাকুর দশম অধ্যায় যা দিয়েছে তা প্রত্যেকের দ্বারা পালন করা সম্ভব। কিন্তু আমরা কি তা পালন করি? আমরা পালন করি না। কিন্তু আমি বলি আমি মতুয়া। আমি যদি গুরুচাঁদ ঠাকুরের ভক্ত হয়ে থাকি, গুরুচাঁদ ঠাকুরের দশম অধ্যায় আমার অক্ষরে অক্ষরে মেনে নিতে হবে। যেদিন আমি মেনে নিতে পারবো, সেদিনে আমি মতো হব। আমি সকলকে বলবো যে আমরা পুণ্য অর্জনের চেষ্টা না করে আমরা পাপ থেকে দূরে থাকবো। প্রথম এটা হলো আমার অনুরোধ। আমাদের বিবেকের কাছে প্রশ্ন করলে আমরা বলবো যে কোনটা আমাদের পাপ কাজ আর কোনটা পুণ্যের কাজ। প্রত্যেকের কিন্তু বিবেক আছে, আমরা কেউই কিন্তু বিবেকহীন হয়। আমরা যদি আমাদের বিবেকের কাছে প্রশ্ন করে আমাদের পথ চলি, তাহলে আজ আমাদের সমাজে কোনো এই সমস্যা থাকতো না। আমরা প্রত্যেকেই সামাজিক মানুষ, আমরা একটি সমাজে বসবাস করি। এরপরে আমরা যারা হরিচাঁদ ঠাকুরের ভক্ত, গুরুচাঁদ ঠাকুরের ভক্ত, ঠাকুরের কাছে কি, ঠাকুরের কাছে কোনো এই উঁচু জাত নিচু জাত ভেদাভেদ ছিল? হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ ছিল? তাহলে ওই দল মুসলমান দল ওরা গান্ধী যেত না। ঠাকুরের বাড়ি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আজকে উঁচু বর্ণের মানুষ নিচু বর্ণের মানুষ, এর কোনো ভেদাভেদ ছিল না। অতএব ঠাকুরের কাছে যখন নেই, তখন আমি যদি ঠাকুরের ভক্ত হয়ে সেটাকে করি, তাহলে ঠাকুরের ইচ্ছাকে, তার যে বাণীকে অশ্রদ্ধা করা হয়। আমি আপনাদেরকে বলবো যে আপনারা সত্যি ঠাকুরের যে দশম আজ্ঞা, হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা, আমরা প্রত্যেকে মেনে চলার চেষ্টা করবো। ঠাকুর বলেছে কি, যে জাতির দল নেই সে জাতির বল নেই। আমরা কিন্তু আমি 20 বছর আগে দেখেছি সনাতনীদের যে দল, এখন কিন্তু সেই চিত্র নেই। আছে মতদেরও কিন্তু নেই। মতদের ভিতরে দ্বিধা বিভক্ত, সনাতনীদের ভিতরে দ্বিধা বিভক্ত। কিন্তু গুরুচাঁদ ঠাকুর কি সেটা বলেছে? গুরুচাঁদ ঠাকুর সেটা বলেনি। অতএব আমি যদি ঠাকুর যেটা বলেছে আমি তার বিরোধী করি, তাহলে কখনোই ঠাকুরের ভক্ত হতে পারবো না। মত হতে হলে, ঠাকুরের ভক্ত হতে হলে এই কোনো পরিশ্রম করা লাগে না। শুধু একটু আপনার বিবেকের কাছে প্রশ্ন করে যদি আপনার পথ চলে, তাহলে আপনি ভালো থাকবেন, আপনার সমাজ ভালো থাকবে, আপনার ভবিষ্যৎ যারা আছে তারাও এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আজ গুরুচাঁদ ঠাকুর কি বলেছে, একটা কথা মনে রাখতে হবে, আপনি এই ধর্মের যে কিন্তু রাজশক্তি বড়। আপনি যদি ওখানে হানা দিতে না পারেন, আপনার অস্তিত্বই একদিন বিলীন হয়ে যাবে। আপনাকে আগে বাঁচতে হবে। আপনি যদি বেঁচে থাকেন, তাহলে কিন্তু বাঁচার পরেই কিন্তু আপনার ধর্ম। আপনার জীবনই যদি না থাকে, আপনি ধর্ম করবেন? আগে আপনার বাঁচতে হবে। বাঁচতে হলে পরিস্থিতির সাথে দেশের সার্বিক পরিস্থিতি মিলিয়ে আমাদের চলতে হবে। ভারতের পশ্চিমবাংলায় দেখেন, ভারতের আমরা যারা এদেশের সংখ্যালঘু, ভারতের মুসলমান সম্প্রদায়, তারা কিন্তু
সংখ্যালঘু, তাদের কাছে কিন্তু কোনো দল নেই। তারা অবস্থা বুঝে ব্যবস্থা নাই, তাদের জীবনের সিদ্ধান্ত চলার পর তারা কি করছে? সিপিএম করেছে 95% মুসলমান, 101 জনে সিপিএম করেছে, কংগ্রেস করেছে, এখন তৃণমূল করে, ভবিষ্যতে আবার বিজেপি করা শুরু করে দিয়েছে, ভবিষ্যতে হয়তো 90% বিজেপি। এবং প্রত্যেকে ভারতের পশ্চিমবঙ্গে দেখো মেয়র, পশ্চিমবঙ্গের মেয়র, কলকাতার মেয়র হচ্ছে ফেলা দেখে। আপনারা কি আপনার উপজেলায় আছে, ইউনিয়ন পরিষদে আছে, কমিশনারে আছে, মেয়রে আছে, এমপি আরো বলে। এমপি যদি আপনাদের সন্তান যদি 2-5 জন না থাকতে পারে, তাহলে সংসদে আপনাদের কথা বলার মতো কেউ নেই। অতএব গুরুচাঁদ ঠাকুরের বাণীগুলো মেনে চলতে হবে। যে জাতির রাজা নেই সে জাতির রাজা নেই। রাজশক্তি না থাকলে আপনি অস্তিত্বহীন হয়ে পড়বেন, ফুটবলের মতন হয়ে যাবে। ভোটের সময় আপনাকে কাকা বলবে, বাবা বলবে, আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার বাপ, আপনি আমার মা, আপনি আমার মাসি। কিন্তু ভোটের পরে আপনি ফুটবলের চেয়েও কিন্তু কম দামি। আমি তাই সকলকে বলবো যে আমরা প্রত্যেকে এমন কোনো কর্মকাণ্ড করবো না যে আজ নতুন আদর্শের বাইরে যারা আছে তারা কষ্ট পায়। আমার পিতা যদি মারা যায়, পিতা মারা যাওয়ার পরে যদি আমি পৃথিবীর সবাইকে রাজভোগ খাওয়াই, কিন্তু পিতা জীবিত থাকতে আমি কি করলাম? আমার যে জন্মদাতা পিতা, আমার যে মাতা, তাকে যদি আমরা জীবিত থাকতে যদি আমরা সেবা যত্ন না করি, তাহলে মৃত্যুর পরে আমরা যাই করবো ওগুলো কিন্তু সমাজে কোনো কাজ হবে না। তাই আমি অনুরোধ করবো পিতা মাতাকে সকলেই যেন আমরা ভক্তি করি, এবং সকালে এবং সন্ধ্যায় আমরা কি আগে আমি ছোটবেলা দেখেছি মায়েরা উলুধ্বনি যখন দেশে ঘুম থেকে উঠে গেছি, ভোর হয়ে গেছে, যখন উলুধ্বনি দেশে সন্ধ্যার সময় মাঠ থেকে ছুটে এসেছি বাড়িতে যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আজ আপডেট হয়ে যাচ্ছে সেই উলুধ্বনি আমার মায়েরা বোনেরা সকলেই কিন্তু ভুলে গেছে। এবং সকালে সন্ধ্যায় কোনো ঠাকুরের নাম কীর্তন কোনো ঘরেও শোনা যায় না। আমি তাই সকলকে অনুরোধ করবো আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে আমাদেরকে কীভাবে চলতে হবে সেইভাবে পথ চলবেন, এই অনুরোধ রেখে পরিশেষে কেন্দ্রীয় কালীবাড়ি আপনাদের প্রতিষ্ঠান সুবলদে বলে গেছে অনুমতি রাখবে। আমি বলছি যে কেন্দ্রীয় কালীবাড়ি সকলের, সকল মত পথ এখানে সকলের সমান অধিকার। আমি যতদিন পর্যন্ত এখানে দায়িত্ব থাকবো এখানে কোনো অনুমতি লাগবে না। কেন্দ্রীয় কালীবাড়ির সকল সম্পদ আপনাদের, সকলেই কেন্দ্রীয় কালীবাড়িকে নিজের মনে করে আসবেন। আমাদের পরিচালনা পর্ষদের এবং কোনো স্টাফের কাজে যদি আপনারা কখনো কষ্ট পেয়ে থাকেন সঙ্গে সঙ্গে আমাকে বলবেন। আমি সকলকে অনুরোধ রেখে ঠাকুরের এই জন্ম জয়ন্তীতে আমরা নতুনভাবে বেঁচতে পারি, ঠাকুরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা নিয়ে শেষ করছি। নমস্কার সকলকে।